গোটা বিশ্বের সব মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আমার নবীর ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষের ঈমান রাখার পাল্লার চাইতে বিশ্ব নবীর ঈমান রাখার পাল্লা অনেক গুণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার হৃদয় আমি খুলে দিয়েছি, এক নম্বরে ঈমান দিলাম, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা যদিও না দেখি, বলুন তো দেখি আমাদের আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানের নাম ঈমান নামক দৌলত দিয়া আর কোরআনের নূর দিয়া আমি আপনার হৃদয়টা খুলে দিলাম। বন্ধু, এমন ঈমান দিলাম দুনিয়ার কোন মানুষের মধ্যে এত পরিমাণ ঈমান দেই নাই যতটা আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। বিশাল ঈমানের পাহাড়। দ্বিতীয় নাম্বার, বিশ্ব নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, কোরআনে কারিমের নূর দিয়া তোমাকে আমি বুকটা প্রশস্ত করে দিলাম, অন্তরটা আমি আল্লাহ খুলে দিয়েছি। এবার আপনারা বলুন তো দেখি কোরআনের মাঝে নূর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু নূরই নয়, আল্লাহ পাক বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। চিল্লাকেন আল্লাহু আকবার। নবী হে আমার, কোরআন দিয়ে তো দিলটা বড় করে দিলাম। আপনি বুঝতে পারলেন এই ঘুণে ধরা সমাজ যদি ঠিক করতে হয়, মজুমদারের সমস্যা যদি ঠিক করতে হয়, এটা গণতন্ত্র দিয়ে হবে না, রাজতন্ত্র দিয়ে হবে না, সামন্ততন্ত্র দিয়ে হবে না, মানব রচিত আইন দিয়ে হবে না। একটাই আইন দিয়ে সোজা করা সম্ভব, সেই আইনটার নাম হচ্ছে কোরআনে কারিম। চিল্লায় এখন আল্লাহু আকবার। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এজন্য কোরআন কারা কারা চাই? দু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু হে আমার, এক নম্বরে আমি ঈমান দিলাম, দ্বিতীয় নম্বরে আপনারে আমি কোরআনে কারিমের নূর দিয়ে আপনার দিলটা আমি বড় করে দিলাম। কোরআনের নূর যেখানে আছে দুনিয়ার সব রহমত এবং করুণা আর বরকত নাজিল করে দেয় কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনে কারিমের নূর দিলাম, এই নূরের মাধ্যমে, নূর মানে কি? আলো। আলো মানে কি? শক্তি। শক্তি মানে কি? এমন একটা আলো দিলাম, এমন একটা ফোকাস দান করলাম, এই আলোর মাধ্যমে, নূরের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবন চালাবেন, আপনার পরিবার জীবন চালাবেন, আপনার সমাজ চালাবেন, আপনার রাষ্ট্রনীতি চালাবেন। আমার কোরআনে কারিমের আলো দিয়া, আমার কোরআনের শিক্ষা দিয়া, এই নূর দিয়া আর শিক্ষা দিয়ে আপনার হৃদয়কে আমি আল্লাহ খুলে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলেন আপনারা, পিছনে ভাইরা জোরে করে আওয়াজ দিয়ে বলেন, কোরআনে কারিমের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। ও নবী, এমন কোরআন আমি নাজিল করেছি, সব কিছুর বর্ণনা এখানে আমি দিলাম। ছোটর কথা আছে, বড়র কথা আছে, নারীর কথা আছে, পুরুষের কথা আছে, যুদ্ধ নীতির কথা আছে, বন্দি নীতির কথা আছে, সন্ধি নীতির কথা আছে, চুক্তি নীতির কথা আছে। চিল্লাকেন মারহাবা। জোরে বলতে পারলেন মারহাবা? সব যেহেতু আমি বর্ণনা করে দিয়েছি, শুধু তাই নয়, নবী হে আমার, আল্লাহ পাক বললেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। এমন কোন জিনিস নাই যে তার আলোচনা করে নাই, সব জিনিসের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমে দান করলাম। চিল্লাকেন আল্লাহু আকবার। আপনারা বলুন, কোরআনে কারিমে সব জিনিস আছে না নাই? পিছনে ভাইরা কয় না, জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার দিল খুলে দেই না? এক নম্বরে ঈমান দিলাম, দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমের নূর দিলাম। কয়টা জিনিস জোরে বলেন?
জোরে কয় না কয়টা? দুইটা জিনিস দিয়ে ও নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ ওপেন করে দিলাম, বড় বানিয়ে দিলাম। তামাম দুনিয়ার জমিনে আপনি সবচাইতে বড় দিল দরিয়ার মানুষ হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কোরআনে কারীম সম্পর্কে, ইন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। নবী হে আমার, কোরআন নাজিল করলাম এই কোরআনে কারীমের মাধ্যমে গোটা বিশ্বের মানুষরা যে অন্ধকারশূন্য যুগ জামানার মধ্যে পড়ে আছে। মানে কি? আমি যে অন্তরের মধ্যে আছি এটা অন্ধকার, আমি যেই সমাজের মধ্যে আছি এটা অন্ধকার, আমি যে মহল্লা পাড়া গ্রাম মহল্লার মধ্যে আছি এটা অন্ধকার, আমি যে আইনের কানুনের মধ্যে আছি এটা অন্ধকার। ঠিক কি না? আলো শুধুমাত্র আমার আল্লাহর কোরআন। কোরআন ছাড়া দুনিয়ার জমিনে কোনো আলোময় জিনিস হতে পারবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যারা আছে, যে যেখানে যে মতের উপর আছে, যেই দলের মধ্যে আছে ওই দলের থেকে আপনি বের করে নিয়ে আসেন। যেই মতের মধ্যে আছে ওই মতের থেকে আপনি বের করে নিয়ে আসেন, কারণ ওই দলটা হচ্ছে অন্ধকার। কার কথা? জোরে কর। ওই দলটা হলো অন্ধকার, ওই মতটা হলো অন্ধকার, ওই পথ আর রাস্তা হলো অন্ধকার। আলোর পথ একটাই, সেটা হলো আমার আল্লাহর কোরআনের রাস্তা। চিল্লায় বলা যাবে একবার আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আমি কোরআনে কারীমের নূর দ্বারা আপনার দিল বড় করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলুন তো, এই নূর অর্জন করার দরকার আছে না নাই? এইটা কি স্কুলে পাওয়া যায় না মাদ্রাসায়? আর জোরে কোন কোথায়? এখন বলুন তো দেখি, মাদ্রাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বললে খুশি হবো। আছে না নাই? আল্লাহ পাক বললেন কোরআনে কারীমের নূর দ্বারা আপনার দিলকে আমি বড় বানিয়ে দিলাম। কত বড় বানিয়ে দিলেন? আল্লাহ পাক বলে সাগরের মতো বড় বানিয়ে দিলাম, অথবা পাহাড়ের চূড়ার মতো আপনার দিলটা আমি বড় বানিয়ে দিলাম। আপনার মতো দুনিয়ার কোনো রাজার দিল হবে না, আপনার মতো কোনো প্রজার দিল এরকম হবে না, আপনার দিলের মতো কোনো পয়গম্বরের দিল হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবীর এক নম্বরে ঈমান দ্বারা প্রশস্ত করে দিলেন। দ্বিতীয় নাম্বার, কোরআনে কারীমের নূর দ্বারা আমার আল্লাহ পাক বললেন, ও নবী আপনাকে কোরআনে কারীমের নূর দ্বারা আমি আল্লাহ পাক আপনার হৃদয়কে খুলে দিলাম, হৃদয়কে বড় করে দিলাম। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হাত তুলে তো দেখি, এক হাত করে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। চিৎকার করে বলেন মারহাবা। নবী আপনার হৃদয়কে আমি খুলে দেই নাই? কি দ্বারা? ঈমান দ্বারা আর কোরআনে কারীমের নূর দ্বারা। চিৎকার করে বলতে হবে মারহাবা। দিল খুলে দিতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি যারা হিদায়াত দিতে চাই, আমি তার বুকটাকে ইসলামের জন্য ওপেন করে দেই। জোরে করে আল্লাহু আকবার বলুন তো দেখি, হৃদয় খুলে দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার হৃদয়টা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আপনি কি বুঝলেন? আপনি জানলেন, আপনি বুঝতে পারলেন মানবতার মুক্তি, শান্তি।
আর মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামের পথ, একমাত্র পথ হচ্ছে আল্লাহর পথ, একমাত্র পথ হচ্ছে আল কোরআনে কারিমের পথ। এই পথ বাদ দিলে জাহান্নামের রাস্তা। মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে এই জামানায় সমস্ত দল বাদ দিয়ে দিতে হবে, সমস্ত মত আর পথ বাদ দিয়ে দিতে হবে, সমস্ত রাস্তা পরিহার করতে হবে, সমস্ত আইন ও কানুন সবগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র একমাত্র কিতাব থাকবে, একটাই পথ আর রাস্তা থাকতে হবে, একটাই আইন ও কিতাব থাকতে হবে। এই কিতাবের নামটা হচ্ছে আল্লাহর কোরআন। বলুন তো দেখি, ঈমান থাকলে এই কোরআনে কারিম পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ঈমান দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম, আপনি এটা বুঝলেন, আপনি দিল খুলে, মন খুলে, বুক খুলে আপনি বলবেন যে কোরআনের পথ, ইসলামের পথ, আমার আল্লাহর পথ হচ্ছে মুক্তির পথ। চিল্লায় এখন আল্লাহু আকবার। এছাড়া পৃথিবীতে মুক্তির আর কোনো রাস্তাই নাই। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আপনার হৃদয় আমি খুলে দিলাম। এই খুলে দেওয়া দুইটা জিনিস দ্বারা খুলে দিয়েছেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে কোরআন। চিল্লায় এখন মারহাবা। এই খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা সাগরের মতো বড় হয়ে গেল, ব্রড মাইন্ডেড তিনি মানুষ হয়ে গেলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনারা বলুন, আমার রাসূল কি ছোট না বড়? বিশ্বনবীর কলিজা ছোট না বড়? বিশাল বড়। কত বড়? বড়। আমরা কিন্তু ছোট মানুষ, অল্পতে ঝগড়া বাঁধাই, মারামারা বাঁধায় দেই। কি এই তুমি কোন পীর সাহেবের মুরিদ? তুমি কি তাবলীগ করো? তুমি কি চরমোনাই করো? তুমি কি সরসিনা করো? তুমি কি ফুরফুরা করো? তুমি কি আলিয়া নাকি তুমি কওমিয়া? বলুন তো দেখি, এরকম কথা আমাদের মধ্যে আছে না নাই? এই জোরে কয় না আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার, এই কোরআনে কারিম দ্বারা আপনার দিলটা আমি বিশাল বড় বানিয়ে দিলাম। কত বড় হয়ে গেল! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহু লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার জোরে বলেন। একটু জোরে বললে খুশি হব, জোরে বলবেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার বড় হৃদয়ের মালিক হয়ে গেলেন। মসজিদে নববীর বারান্দায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বসা আছেন। হঠাৎ করে দেখতে পাইলেন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ইহুদির লাশ। জোরে বলেন কিসের লাশ? আরো জোরে বলেন কিসের লাশ? রাহমাতুল লিল আলামিন তিনি আবার কি করলেন? সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার চতুর সাইডে সাহাবা আজমাইনরা বসা আছে। বিশ্বনবীরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি দাঁড়ান? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কেন, কি সমস্যা? বলে, ইন্নাহু ইয়াহুদি। হুজুর, আপনি যেই লাশের জন্য দাঁড়ান উনি কিন্তু কোনো মুসলমানের লাশ নয়, কোনো ইমানদারের লাশ নয়, উনি একজন ইহুদি। তারপরে আপনি কেন দাঁড়ান? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তোমরা উম্মত, তোমাদের হৃদয় ছোট, আমি নবী, আমার হৃদয়টা বড়। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আমি এই দুই চোখ দিয়ে কনসিডার করেছি, মুসলমান হিসাবে নয়, হিন্দু হিসাবে নয়, ইহুদির বাচ্চা কিনা এইটা হিসাবে নয়। আওয়ালাইসান নাফসান, সে কি মানুষ নয়? সে যে মানুষ, সে যে আদম আলাইহিস সালামের সন্তান, জীবনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছিল। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন সম্মানের খাতিরে আমি দাঁড়িয়ে তারে সম্মান দেখায় দিলাম। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এই মানুষটাকে, এই মানুষে হিন্দুরা গালি দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা গালি দেয়, তোমরা চিনলা না, হরিণ চিনেছে, মাছেরা চিনেছে, গাছেরা চিনেছে।
ইহুদির লাশের জন্য বিশ্বনবী দাঁড়িয়েছে। মানবতার মুক্তির দিশারি একমাত্র নবী, মানবতার মুক্তির দিশারি একমাত্র নেতা, রাহমাতুল লিল আলামিন করে যাকে দুনিয়ার জমিনে বানানো হয়েছে, এই মানুষটার বিরোধিতা যারা করবে, এই মানুষের বিরুদ্ধে যারা কথা বলবে, এই মানুষের বিরুদ্ধে যারা কলম ধরবে, এই মানুষের বিরুদ্ধে যারা মিছিল করবে, এই মানুষকে নিয়ে যারা কটাক্ষ করে, তারা মানবতার দুশমন, তারা সমাজ ও জাতির দুশমন, তারা বাংলার দেশের দুশমন, তারা ইমানদারের দুশমন, তারা বিশ্বনবীর দুশমন, তারা আল্লাহর দুশমন, তারা এই বাংলার জমিনের দুশমন, তারা ইসলাম মুসলমানে কেউ হতে পারে না। মানবতার দুশমন এই জমিনের মধ্যে তার চাইতে খারাপ আর দুনিয়ার জমিনে একটাও হতে পারে না। চিল্লা বলেন, ঈমান থাকলে বলেন কথাটা ঠিক কিনা। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, তামাম দুনিয়ার জমিনের জন্য আপনারে আমি আল্লাহ দয়ার সাগর বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আপনি শুধু মুসলমানদের নবী না, আপনি শুধু হিন্দুদের নবী না, আপনি শুধু বৌদ্ধদের নবী না, আপনি শুধু ইহুদি আর খ্রিস্টানের জন্য নবী না, আপনাকে সারা জাহানের জন্য আমি আল্লাহ রহমতের দিল দরিয়া বানিয়ে পাঠিয়ে দিলাম। চিল্লায় বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি দয়া দেখালেন, দিল দরিয়া, কোরআনের নূর দিয়া আপনার দিলটা আমি বড় বানিয়ে দিলাম। এখানে আছে যার হৃদয়ের মধ্যে আছে তার দিলের চাইতে বড় কোন দিল হয় না, কথা কোন ঠিক কিনা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছে। ইন দি মিন টাইমে এক বেদুইন অসভ্য, শিক্ষা দীক্ষা কিছু নাই, ঘোড়াটা বাঁধলো, মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর ভিতরে উনি পেশাব করতে আরম্ভ করে দিলেন। বলেন এটা আদব না বেয়াদব? আর জোরে কোন আদব হইল না বেয়াদবি হলো? বেয়াদবি হয়ে গেল। বিশ্ব নবী তো দিল দরিয়ার মানুষ, তিনি খালি দেখতেছেন কি করে। আল্লাহর হাবিবের পাশে সাহাবা আজমাইনরা বসা আছে। বিশ্ব নবীর ডাক দিয়ে কয়, ওগো নবী, আর সহ্য করা যায় না। আল্লাহর নবী বললেন, কি হয়েছে তোমাদের? হযরত ওমর খালি ফুলতেছেন। আপনারা বলুন, হযরত ওমর কি নরম না গরম? একটু জোরে কান, নরম না গরম? হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী ওয়ানাদান একভাবে এই ইহুদির বাচ্চা বেদুইনের কল্লা আমি শিরচ্ছেদ করে দেব। বিশ্ব নবী বলেন, না, খবরদার। একটু জোরে কান, আল্লাহু আকবার। দেখি তরবারির দ্বারা ইসলাম প্রলম্বিত হয় নাই, প্রসারিত হয় নাই, আখলাক আর চরিত্রে মাধুর্যে মানুষ পাগল হয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। সাহাবারা তো অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর একটু থামা, এত রাগো কেন? ওমরের মাথায় খেলে না, ব্যাপার কি? বিশ্ব নবী এটা কি করে? এটা তো আল্লাহর ঘর। বলুন তো দেখি, মসজিদ এটা কার ঘর? আরো জোরে কোন কার? আমরা এখানে সিজদা করি, তাই না? লোকটা এসে পেশাব করে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর শোনো, পেশাব করতে দাও। এই লোকটা বেদুইন, অসভ্য, শিক্ষা নাই, আল্লাহর কোরআনে কারিমের শিক্ষা নাই, এতটাই অসভ্য, এতটাই বেদুইন। অথচ ওই জামানার মধ্যে যখন কোরআনে কারিম এসে গেল, হযরত ওমরের হৃদয়ের মধ্যে কোরআনে কারিম ঢুকে গেল। সুবহানাল্লাহ। বেলালের অন্তরের মধ্যে কোরআনে কারিম ঢুকলো, আর ইজ্জত সম্মান তামাম দুনিয়ার ভিতরে বাড়িয়ে দিয়েছেন একজন ঈমান থাকলে। বলুন তো তিনি কে? আল্লাহর নামটা বললে কি হলো? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর, সাহাবীরা স্টপ হয়ে যাও, আমি তো এখানে আছি, কেন তোমরা এরকম চিল্লা চিল্লা করো, দেখি কি হয়। লোকটা বেদুইন মসজিদের ভিতরে ঢুকলেন, পেশাব করতেছে। এখন যদি মারপিট শুরু করা হয়, পেশাব আটকা পড়ে যাবে, রোগে আক্রান্ত হয়ে যাবে, হয়ে যেতে পারে। এত বড় ফিলোসোফার ছিলেন বিশ্ব নবী। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম বললেন, পেশাব হয়ে গিয়েছে, ডাকো।
ওই লোকটারে ডাক দিয়ে নিয়ে আসা হলো, আল্লাহর নবীর পাশে বসে গেলেন। বিশ্বনবী বললেন, বাবা শোনো, তুমি কি করলে? বলে, আমি পেশাব করলাম। তুমি কি জানো এই ঘরটা কার? বলে, হুজুর আমি জানি না, হয়তো মিছাই কয়ে বলেছেন। হুজুর আমি জানি না এটা কার ঘর। আল্লাহর নবী বললেন, আল মসজিদু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এইটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর পায়ে সিজদা দেই, কবরটা খসে, তারপরে সিজদা দিয়ে একটা সিজদা করলে সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিন এক পাল্লায় দেন, অপর পাল্লায় একটা সিজদা দিলে আল্লাহ বলে এইটাই দামি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। যারা সিজদা দেয় কপাল খুলে দেয় কে? জোরে কয় না কে? আর যারা সিজদা দেয় না তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য আছে? হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর গোলাম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়, আর যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। চিল্লায় কেন আল্লাহু আকবার। এবার বলুন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? ইস, জোরে কয় না আছে না নাই? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো। বলেন, সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা বলতে পারলেন না? সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হো সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, ওই বেদুইনরে ডাক দাও। এবার বিশ্বনবীর পাশে এসে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, এইটা আল্লাহর ঘর, এখানে আমরা কপালটা ঘষে ঘষে সৃষ্টিকর্তা যিনি তারে আমরা সিজদা করি। সুবহানাল্লাহ। এটা তুমি কি করলা? বেদুইন একটা ফিল করলো, চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? যে জায়গায় সিজদা করে এটা নাকি সৃষ্টিকর্তার ঘর, এটা আল্লাহর ঘর। এই জায়গায় আমি পেশাব করলাম, আমি তো চূড়ান্ত বেয়াদবি করলাম। আসলে তো হিসাব ছিল এখন আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, আমাকে একদম মাইর দিয়ে শেষ করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? সেইটা করলেন না, না করে বিশ্বনবী তিনি এমন জামাই আদর করতেছেন আর বলতেছেন এইটা আল্লাহর ঘর। চিল্লাকেন আল্লাহু আকবার। এইবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবী আমার আপনার একটা প্রশ্ন করি। মানান্তা বলে, আমি আপনি কে? উনি বললেন, আমি ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে বলছেন আমি আল্লাহর গোলাম, এরপর বলছেন আমি আল্লাহর রাসূল। অহংকার মোটেও নাই, অথচ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যিনি বন্ধু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আরেকবার জোরে বলেন তো দেখি। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? গলায় ঝাঁকি দিয়ে কথা বলে, আমার চেনো, খেলা হবে, আমার দল চেনো, হিসাব করে কথা বলো। যারা বেশি বেশি চিল্লায় ছিল, খেলা হবে খেলা হবে করেছিল, আলেমদেরকে জেলখানায় দিল, জরিমানা করলো, রিমান্ডে দিল। আজকে বাংলার জমিন থেকে তাদেরকে আমার আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক
একটাও তাদের অন্যায় নাই, তাদের অত্যাচার, তাদের কোনো অপরাধ নাই। সেই সমস্ত নিরপরাধ শাইখুল হাদিসদেরকে, আল্লাহর ওলিদেরকে জেলখানায় দিয়ে, মিথ্যা তহমত দিয়ে, অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে তাদেরকে যারা অত্যাচার করেছিল, আমার আল্লাহ সহ্য করে নাই। এই গজব স্বরূপ তাদেরকে বাংলার জমি থেকে আমার আল্লাহ বিদায় করে দিয়েছে। চিল্লা বলা ঠিক কিনা? এবার বলুন, এখন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সব ক্ষমতার মালিক একজন। বলুন তো তিনি কে? এই কথা বলবেন না আমারে চিনো, তোমারে চিনলে কোনো লাভ হবে না। কারণ তোমারে চিনলে তোমার ভিতরে পিসাব আর পায়খানা দিয়ে ভরা, মরে যাওয়ার পরে তুমি হচ্ছে পচে দুর্গন্ধ হয়ে যাবে। চিনতে হবে একজনকে, ইমানের বলে বলিয়ান হয়ে। বলেন তো কাকে চিনতে হবে? আর একটু জোরে বলেন কাকে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। মারহাবা বলতে পারলেন না? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি আমাদের রবের নাম কি? আরো জোরে কোন কি? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে আমার, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী হে আমার, আপনার হৃদয় আমি বড় বানিয়ে দিলাম। ছোট মনের মানুষের মতো আচরণ করলে হবে না। এবার ওই ইহুদি বেদুইন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আচ্ছা বুঝলাম আপনি মুহাম্মদ, আপনি রাসূলুল্লাহ, আপনার কাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবার কাম হলো কালিমার মালায় মানুষদেরকে উঠায় নিয়ে আসা। সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বললেন, এই কালিমা দ্বারা আপনি কি করেন? তিনি ডাক দিয়ে বললেন, কালিমার ধর্ম ইসলাম, আর কালিমার দল হলো ইসলাম। এই ইসলাম নামক জিনিস, সেটা চারা বীজের মতো জমিনের মধ্যে আমি গেড়ে দিতে চাই, আর সমস্ত ধর্মের উপরে আমার ইসলামকে আমি বিজয়ী করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ওই ইহুদি ওই বেদুইন ডাক দিয়ে কয়, ও নবী, যদি আপনার চরিত্র এমন সুমহান হয়, আপনারে তো আমি চিনতাম না। আপনি এত ভালো মানুষ, আপনি এত বড় হৃদয়ের মানুষ। মসজিদের মধ্যে পিশাব করলাম, সাহাবারা খেপে গেল, আপনি কি খেপলেন না? সাহাবারা মারতে চাইলো, আপনি মারার অনুমতি দিলেন না। আরো এমন কথা বলেন, মনে হয় যেন আমার জামাই আদর করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমরা জানো না আল্লাহ পাক আমার শানে কি বলে দিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা বিশ্বের জন্য আপনাকে দয়ার সাগর আমি আল্লাহ বানিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, দয়ার সাগর বানিয়েছেন কে? আর জোরে কোন কে? এইভাবে করে আপনাকে বড় হৃদয় বানিয়ে দিলাম। এরপরে তাফসীরের মধ্যে আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার হৃদয় আমি খুলে দিয়েছি। এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, দিলটা খুলে দেওয়া মানে হলো আল্লাহ পাক দুইবার ওপেন হার্ট সার্জারি করেছেন। কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়বার? একবার হালিমাতুস সাদিয়ার বাড়িতে মাঠের মধ্যে যখন গিয়েছেন, তখন ওপেন হার্ট সার্জারি দুনিয়ার জমিনে সর্বপ্রথম বিশ্ব নবীকে জিবরাইলের মারফতে আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে কি করলেন? গলার থেকে নাভি পর্যন্ত বুক মুবারক ফেরে ফেললেন। ফারার পরে গোশতের একটা টুকরা
রক্তের একটা টুকরা যেটা গুনাহের প্রতি প্রলুব্ধ করে। আর শয়তানু জাসিবুন আলা কলবি বনি আদম, ওই গোশতের টুকরা অথবা ওই রক্তের দলা স্বর্ণের একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হলো। পার্শ্বে জমজমের পানি দিয়া বিশ্বনবীর ওই রক্তের দলা ধৌত করা হলো। এরপরে ওই রক্তের দলা আবার তার ভিতরে ঢুকাই দিলেন। ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেলাই করে দিয়ে যত ধরনের জ্ঞান আছে, হিকমত আছে, যত প্রজ্ঞা আছে, যত আল্লাহর মারিফাত আছে, যত হিকমত, যত প্রজ্ঞা, যত জ্ঞান গরিমা সবকিছু দিয়ে আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে তাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছেন, বিশাল হৃদয়ের মানুষ হয়ে গেলে। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। বিশ্বনবী আলাইহিস সালামকে দ্বিতীয়বার তিনি অপারেশন করলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার বন্ধুরে নিয়ে আসো, সপ্ত আকাশ পেরিয়ে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আমার বন্ধুরে নিয়ে আসবা, বড় দামি দামি জিনিস দেখাইব, এইটা সহ্য করতে পারবে না, এই জন্য তোমরা যাও ওপেন হার্ট সার্জারি করো। জোরে কর সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে আসলো বিশ্বনবীর দরবারে। নবীকে ডাক দিয়ে বললেন, ঊর্ধ্বগমনে যাওয়া লাগবে। বলে কে ডেকেছে? বলে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। এবার সমস্ত বুকটা এফর ওপর করে ফাড়লেন। ফাড়ার সঙ্গে সঙ্গে তার হার্টটা ওপেন হার্ট সার্জারি করা হলো। ওই গোশতের টুকরা বের করা হলো অথবা রক্তের দলা বের করা হয়। তাফসিরে নূরুল কুরআন 30 খণ্ড, এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক সব ক্ষমতা দান করলেন, সব হিকমত দান করলেন, সব প্রজ্ঞা, সব জ্ঞানের ঝর্ণা আল্লাহর হাবিবের ভিতরে দিয়ে তারে বিরাট হৃদয়ের মানুষ বানায় দেওয়া হলো। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম নাশরাহু লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। ও নবী, আপনার হৃদয়কে আমি আল্লাহ খুলে দেই নাই। এক নম্বরে ঈমান দ্বারা খুললাম, দ্বিতীয় নম্বরে নূরে কুরআন, কুরআনে কারিমের নূর দিয়ে আমি আল্লাহ ভরে দিলাম। কুরআনে কারিম ছাড়া মানুষের হৃদয় আত্মশুদ্ধি হয় না। কুরআনে কারিম ছাড়া মানুষ জান্নাতের পথ পায় না। কুরআনে কারিম ছাড়া মানুষ আমার আল্লাহরে চিনতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কুরআনের মাদ্রাসা থাক, কিয়ামত পর্যন্ত থাক। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন আপনারা? বিরাট বড় দেখেন আল্লাহ পাক কি সুন্দর করেছে, আপনার হৃদয়কে বড় বানিয়ে দিলাম। নবী চাই নাই, এমনি দান করে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব নবীরা চাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিল, আমার নবীর নাম হাবিব। ওনার উপাধি হচ্ছে খলিল, আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সব করে, আর হাবিবুল্লাহ, হাবিব এমন বন্ধু যাকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার একটা নিয়ামত দাও। উনি চাচ্ছেন, আমাদের নবী চায় না, এমনি দান করে, প্রেমে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কয় না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আচ্ছা বলেন, জাতির পিতার নাম কি? আর জোরে কোন কি? মক্তবের ছাত্ররা আমি জিজ্ঞেস করছি, জাতির পিতার নাম কি? কয় শেখ মুজিব। ইসলামিক ফাউন্ডেশন, ওই যে শেখ সাহেব করেছেন, ওই ফাউন্ডেশনের বক্তব্য পড়ায়। এবার বলুন তো দেখি, বাপ কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর জন্মদাতা পিতা, 4 নম্বরে রয়েছে শ্বশুর, হলো বাপের জায়গা। জোরে কোন মারহাবা। এরপরে আর কোনো বাবা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার কাছে চাইলা, কি চাইলেন? এই ভাই আপনারা বসা লাগবে। ওই ভাই, ওই ভাই বসা লাগবে, বসা লাগবে। একটু বসেন, বসেন।
হ্যাঁ, বসলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছেন, আল্লাহর কাছে চাচ্ছেন কি? আল্লাহ পাকের এই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইবআসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার সন্তানের কাজে আসবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না, ওই সময় তুমি দয়া করে আমার ইজ্জত দান করো, বেইজ্জতি দান করিও না। আল্লাহ বললেন, যারা ইব্রাহিম আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। কবুল হয়ে গেল, চাইলেন পাইলেন। মুসা কালিমুল্লাহ। ও সাথে সাথে আমার আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে বলছে, বন্ধু হে আমার, আপনি তো চাইলেন না, এমনি আমি কথা দিলাম কিয়ামতে আপনারে আমি বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। এইবার নবীর একটা চিরাচরিত অভ্যাস ছিল কি, নিজে যখন একটা জিনিস পেয়ে যায় সাথে সাথেই উম্মতের কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? বিশ্বনবী এবার গোল্ডেন চান্স পেয়ে তিনি ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমারে বেইজ্জতি করবে না জানলাম, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ পাক বললেন, আমি এটাও কথা দিলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতরেও আমি আল্লাহ বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? এই নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান থাক আর না থাক, নামাজ থাক আর না থাক, একটা মুসলমান ঘরে থাকতে পারবে না। আল্লামা মামুনুল হক একা কেন রাজপথ গরম করবে? আল্লামা সাইদি কেন একা রাজনীতি করবে? আমরা মুসলমানও নেমে পড়বো। বিশ্ব নবীর বিরুদ্ধে একটা কথা বলে যতক্ষণ দেহে প্রাণ থাকবে, একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও সেই বান্দার আমরা ছাড় দিব না। কথা কান ঠিক কিনা? সে হচ্ছে আমাদের জীবনের দুশ্মন, জানের দুশ্মন ও মানবতার দুশ্মন। কথা কন ঠিক না বেঠিক? জোরে কয় না ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম, যা আমি দিলাম, বিশ্বনবী তুমি তো চাও না, এমনি দান করলাম। এবার জোরে কন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, আমার যে জিহ্বা তোদলা, বিশ্ব সন্ত্রাস আপনি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে বলেন। মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর কাছে চান, আল্লাহ আমার জিহ্বা প্রশস্ত ভালো করে দেন, আমার বুক প্রশস্ত করে দেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। চিল্লাকেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম কি মুসা কালিমুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ, ফিরাউনের কাছে যাব, আমার যে জিহ্বায় কথা বেঁধে যায়, তুমি জিহ্বা ভালো করে দাও আর আমার দিলটা প্রশস্ত করে দাও। আল্লাহ বলেন, যাও রে মুসা, আমি দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শানে কি বলে, নবী জীবনেও চাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আজকের তিলাওয়াত আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম চাইলো তাই পাইলো, মুসা কালিমুল্লাহ চাইলো তাই পাইলো। ও বন্ধু, আমি জানি আপনি চাবেন না, এরপর আমি আল্লাহ আপনারে দান করলাম। আপনার হৃদয় আমি আল্লাহ ঈমান দিয়ে আর কোরআনের নূর দিয়া বড় বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলতে পারেন না? নবী, আপনাকে এমনি আমি বড় বানিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লাকেন আল্লাহু আকবার। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। চিল্লাকেন মারহাবা। আরেকবার জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার,
এইবার দেখেন মুসা কালিমুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার সঙ্গে আমি কথা বলতেছি, কিন্তু না দেখলে আমার ভালো লাগে না, আবদার। আল্লাহ পাক বললেন, টেস্ট হবে, তোর পাহাড়ে আসো, কথা হবে, আমি নূরের তাজাল্লি ঢালবো, যদি স্থির থাকতে পারো রে মুসা, আমি আল্লাহরে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। এইবার যখন ঢাললেন, ফাখরা মুসা সাইকা, বেহুশ হয়ে ওই তুর পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। দেখতেও পারলেন না, সফল হইলেন না, পরীক্ষায় পাশ করতে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর ব্যাপারে কি? আমার নবী জীবনেও কয়নি, আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি আমার নবীর প্রেমে পড়ে গেছি, আমার নবী দিল দরিয়ার বান্দা, ওনাকে নিয়ে আসো, সাত আকাশের উপরে নিয়ে আসো, আমি আল্লাহ ওনার সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ জোরে কয় না কেন? জোরে কেন? আল্লাহু আকবার। এইবার জিবরাইল আলাইহিস সালাম তিনি ফোর্স বাহিনী নিয়ে চলে আসলেন, আল্লাহর হাবিবের পাশে আসলেন। বিশ্ব নবীরে ডাক দিয়ে কয়, এবার আল্লাহর দরবারে চলেন, এইটা হচ্ছে মেরাজ। এই জায়গায় যাওয়ার সময় আল্লাহর হাবিবকে বললেন, আপনার বুকটা ফোরা ফারা লাগবে, এফর ওফর করা লাগবে। কেন রে? শক্কে সদর, আলাম নাশরাহ লাকা সদর, আপনার বুককে আমি ওপেন করে নাই, মানে ওপেন হার্ট সার্জারি করে নাই, অপারেশন করে আপনার বুকের মধ্যে জ্ঞান দান করলাম, আপনার বুকটারে আমি আল্লাহ পাক বড় বানিয়ে দিলাম। আপনার দিয়ে যত প্রকার দয়ার দরকার, মায়ার দরকার, জ্ঞানের দরকার, শিক্ষার দরকার, যেই পরিমাণ প্রজ্ঞার দরকার, হিম্মত দরকার, সাহসিকতা, মানসিকতার দরকার, আমি আল্লাহ সব দিলাম রে বন্ধু আমার। এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীরে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ এই জায়গায় পাশে আমার হাবিবুল্লাহ রাসূল বসা। চিল্লাইছেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলে, রাইত রব্বি আযজা ওয়া জাল্লা, আমার নবী বলেছে, আমার এই দুই চোখে আমার আল্লাহকে আমরা দেখতে পেরেছি। চিল্লাইছেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে থেকে দেখা যায় না, তবে জান্নাতে যেদিন যাব সেদিন আমার আল্লাহকে দেখার সুযোগ করে দিবে কে? জোরে কয় না কে? আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী হে আমার দিলটা বিরাট বড় বানিয়ে দিলাম আমি আল্লাহ, আপনার দিলটা আমি আল্লাহ খুলে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার নিয়ামত দিলাম। প্রথম 4 আয়াতের মধ্যে নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমে আল্লাহ বলেন, ওয়া ওয়াযা'না আনকা বিজরাক, আপনার যেই বোঝা ছিল সেই বোঝাগুলো আমি আল্লাহ সব সরায় দিলাম। আপনার পিঠের থেকে বোঝাগুলো আমি আল্লাহ পাক সরায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি বোঝা ছিল? তাফসীরের মধ্যে লেখা হয়েছে 2টা। কথা কোন কয়টা? এক নম্বরে হলো গুনাহের বোঝা। নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন, নবী হে আমার, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ কোন। এরপর আমি আল্লাহ পাক বললাম, সবটাই মাফ, আপনি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, আপনার জীবনে গুনাহ নাই। আপনি যদি মনে মনে চিন্তান্বিত হন যে আমার গুনাহ হইল কিনা, অপরাধ হইল কিনা, ত্রুটি জীবনে হয়ে গেল কিনা, নবুয়তের দায়িত্ব পালনের পূর্বে 40 বছরে হইল কি হইল না, আল্লাহ বলে সব গুনাহের বোঝা আমি আল্লাহ সরায় নিলাম, আপনি বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার চিন্তা। বলুন তো দেখি, নবীর চিন্তা আছে না নাই? এই পিছনের ভাইরা আছে না নাই? এবার জোরে জোরে বলেন তো, আমাদের চিন্তা আছে না নাই? কিসের চিন্তা? কিসের চিন্তা? জমির চিন্তা। কথা কোন ঠিক কিনা? টাকার চিন্তা। জোরে কোন ঠিক কিনা? চাকরির চিন্তা আছে না নাই? এই কথা কয় না কেন? আছে না নাই? ছেলে মেয়ের চিন্তা আছে না নাই? ঘর বাড়ির চিন্তা আছে না নাই? আল্লাহর হাবিবের কি চিন্তা ছিল? তিনার চিন্তা শুধু উম্মত আর উম্মত, ঠিক কিনা? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, যখন বিদায় নিয়ে চলে যাবেন,
মন ভাঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু হে আমার, আপনার কিসের চিন্তা? আমি তো আপনার বোঝা আপনার পিঠের থেকে সব আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি চিন্তা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বিশ্বনবী বলতেছেন, আল্লাহ আমি যতদিন ছিলাম আমি তো পেরেশান ছিলাম, আমি তো উম্মতের মাঝে ছিলাম। যখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার উম্মতের কি গতি হবে, এই চিন্তা আমার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার উম্মতের চিন্তা এত দয়া এত মায়া। আল্লাহ পাক বললেন, নবী আপনার চিন্তা নাই, যতদিন আপনি ছিলেন আপনি আপনার উম্মতের জিম্মাদার। আপনি বিদায় হওয়ার পরে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। জোরে বলা যাবে না? লিল্লাহে তাকবীর। বিশ্বনবী এত বড় দিল দরিয়া। হিন্দুরা কি করে জান্নাত পাবে এই চিন্তা, বৌদ্ধরা কি করে জান্নাত পাবে এই চিন্তা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ওয়াজআনা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। যেই চিন্তার কারণে আপনার পিঠ মোবারক কুজো হয়ে গেল, বুড়া হয়ে গেলেন, আমি আল্লাহ কথা দিলাম সব দুশ্চিন্তার বোঝা আপনার পিঠের থেকে আমি আল্লাহ অপসারণ করে দিলাম। সুবহানাল্লাহ কন, জোরে কয় না সুবহানাল্লাহ? এবার জোরে কয় না আল্লাহু আকবার। জোরে করে একজন তাকবীর দেন তো দেখি। জয় কর আলহামদুলিল্লাহ। 3 নাম্বার নিয়ামত গেল। 4 নাম্বার ওয়ারাফানা লাকা যিকরাক। নবী হে আমার, 4 নাম্বার নিয়ামত আপনাকে দিয়ে আমি আপনাকে বড় বানায় দিলাম। নিয়ামত কি শুনেন? মার্সি কি দিলাম, ইনাম কি দিলাম? আপনার নামের উচ্চারণ আমি আল্লাহ গোটা বিশ্বে উঁচু করে ধরলাম। জোরে কেন আল্লাহু আকবার। এইবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ পাক বড় বানিয়ে দিলেন তার নামের উচ্চারণ? আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? ওই আকাশের উপরে কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কোন মারহাবা। ও নবী, আমার নাম যেখানে আছে আপনার নাম সেখানে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? আজানের মধ্যে আমার নাম আছে, এরপরে আপনার নাম আমি দিয়ে দিলাম। জানাজার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? আকাশের মধ্যে দিলাম, আজানের মধ্যে দিলাম, কালিমার মধ্যে দিলাম। নবী হে আমার, এমন কি আমি বলে দিলাম আপনার উপরে একবার যখন দরুদ পড়বে 10 বার আমি আল্লাহর রহমত নাজিল করে দেই। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু হে আমার, আপনার নামকে কেউ ঘেরে দিতে পারবে না, নিচু বানায় দিতে পারবে না। ওই জামানা আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি কি নারী চাও? বলে আমি নারী চাই না। তুমি কি টাকা চাও? বলে আমি টাকাও চাই না। তুমি কি ক্ষমতা চাও? আমি ক্ষমতাও চাই না। এইবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, এই মরে মরে হজের মৌসুম আসতেছে, মুহাম্মদ যে সুন্দর কথা বলতে পারে আর কোরআন আবৃত্তি করতে পারে, সুবহানাল্লাহ কল, মানুষ শুনলেই তো পাগল পারা হয়ে যাবে, সকলেই তো সাইদির পক্ষে মানুষ হয়ে যাবে, আহমদ শফির পক্ষ হয়ে যাবে, আল্লামা মামুনুল হকের পক্ষে যাবে। কোরআন বিজয় হয়ে গেলে বাংলার জমিনে একটা চুরি চামারি আর ধর্ষণ দেখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের দুশমনেরা সহ্য করতে পারে না। চিল্লায় কর ঠিক কিনা? এ বন্ধুরা, সহ্য করতে পারুক আর না পারুক, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার কোরআনে কারীম দিয়ে আমার বিশ্ব নবীর আমি পাঠিয়ে দিলাম, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই জ্বালাপুরা হোক না কেন, দুনিয়ার দলীয় মানুষদের, যতই হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ নাসারারা যারা মুসলমানদেরকে মারে এবং নামধারী মুনাফিক মুসলমানরা যারা আলেমদেরকে
আলেমদেরকে জেলখানায় দেয়, যারা আলেমদেরকে রিমান্ডে দেয়, যারা ইসলাম সহ্য করতে পারে না, যারা আল্লাহর কোরআনের সংবিধান চলে হয়ে যাক এটা সহ্য করতে পারে না, যারা যতই সহ্য করতে না পারুক, আমার আল্লাহ বলে অবশ্যই একদিন আসবে ইমাম মাহাদির মাধ্যমে হলেও এই কোরআন সংবিধান বানায় ছাড়বে আমার আল্লাহ। চিল্লায় কর ঠিক কিনা? সামনে আসতেছে নির্বাচন, ইসলামী দল করা লাগবে, ইসলামী খেলাফত আল্লাহর আইন সংসদে পাশ করা লাগবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহর দিকে তাকান। লিল্লাহে তাকবীর, জোরে গান লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50 বছর দেখেছি আমরা, কি দেখলাম? যে দলই ওঠে সেই দলই খালি চুরি, বাটপারি, রাহাজানি আর চুরি আর ধর্ষণ। কথা কন ঠিক কিনা? এক একটা এমপি আর মন্ত্রী 1000 কোটি টাকার মালিক হইলা, এর হিসাব দুনিয়ার জমিনে না হলেও আখিরাতের ময়দানে আল্লাহর আসামে আল্লাহর সামনে এর হিসাব কিতাব আছে না নাই? এই জোরে কথা কেন আছে না নাই? কি দাফর ছিল একটা, আমরা ছিল বেয়াদবের বাচ্চারা মাহফিল করতে দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তাফসীর করতে দেয় নাই, 13টা বছর সাই থেকে ওয়াজ করতে দেয় নাই। এমন বেয়াদব আছে যারা সরাসরি মাহফিল বন্ধ করে দিয়েছিল। এরকম কুলাঙ্গার বান্দারা বাংলার জমিনে যেন আর মাথা চারা না দিতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? এখন বলেন কোরআনে কারিমের তাফসীর বাংলার জমিনে থাকবে নাকি থাকবে না? কারা কারা থাকবে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার ইজ্জত সম্মান আমি এত বাড়িয়ে দিয়েছি। আবু জেহেল কি করবে? মরে মরে সব সেটিং করা হবে। মুহাম্মদ সুন্দর আবৃত্তি করতে পারে, তার ব্যবহার, তার কথা, তার সালাম, তার কথা, তার কোরআন শুনলে মানুষ সব মুসলমান হয়ে যাবে। এই সব বলবে মুহাম্মদ নামের এক পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামের পাগল, তার কাছে যাবে না, কথা শুনবা না। লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে এই অ্যাডভাইস করা হলো, যে দেখবে স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, বাবা বেটা মারামারি লেগে যাবে। যাদের হৃদয়ে এই প্রেরণা ছিল না, এই কথাগুলো শুনে অ্যাডভাইস শুনে সকলের মনের মধ্যে নতুন করে সারা বীজের মতো প্রেরণা সৃষ্টি হয়ে গেল। এমন পাগল তো দুনিয়াতে জীবনে দেখি নাই। একবার হলেও সেই মুহাম্মদ নামের পাগল আমরা দেখে ছাড়বো। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সবগুলো বেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে গেছে, নবীর দিকে তাকাইলো, তার ঠোঁট, তার চেহারা, তার চোখ, তার কপাল, তার কথা, তার সুললিত কণ্ঠ আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াত শুনে তারা বলতে আরম্ভ করলো। কানের মধ্যে আঙ্গুল দিয়ে গিয়েছে, শুনবে না কথা, কিন্তু মিষ্টি আওয়াজ কান দিয়ে ঢুকলো, কলিজায় স্পর্শ করলো। কুফরি এবং বেদাতের আগুনকে এই জ্বালায়া পুরায়া কোরআনের সৈনিক বানায় দিল। তার অজান্তেই বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠেকায় রাখা যাবে না। এই কোরআনে কারিমের বিরোধিতা যতই করা হোক, আলেমদের বিরুদ্ধে যতই ধামকি মামকি করা হোক, মাদ্রাসায় আপনারা বড় লোকের বেটা না দিলে কি হবে? এমপি মন্ত্রী বেটারা আলেম না বানালে কি হবে? আল্লাহ বলেছে কলিজায় যত জ্বালা পোড়া হোক আমার কোরআনে বিজয় করেই ছাড়বো। এই বিজয়ী দলের সঙ্গে আমরা থাকবো। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখা দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের জন্য কোরআনের খাদেম হয়ে যেতে পারি, কবরে ঈমান আর আমল নিয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। সকলে জোরে বলা যাবে না আমিন?